আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরাল নিউজ 24 চ্যানেল থেকে আমি SM নয়ন মাহমুদ আপনাদের সাথে সংযুক্ত আছি। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যত বাঙালি আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, সেই সাথে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি ভাইরাল নিউজ 24 চ্যানেলে, সে বিষয়টি হচ্ছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই গুম, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং ধর্ষণ। বর্তমানে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর আরেকবার স্বাধীনতা অর্জন করার পর আমি দেখতে পাচ্ছি সেই স্বাধীনতাকে রক্ষা করা অনেক বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, সেটা সবাই জানে। তো আমরা আবারও একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনভাবে চলতে, স্বাধীনভাবে বসবাস করতে, স্বাধীনভাবে এখনো পর্যন্ত কেউ সুষ্ঠুভাবে বাঁচতে পারছি না। তো আমাদের দেশ স্বাধীন হবার পরে যদি এরকম নৈরাজ্য, অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় দেশের ভিতরে, দেশের মানুষের ভিতরে যদি একটা আতঙ্ক সৃষ্টি হয়, তাহলে কিভাবে এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং উন্নত এবং উন্নয়নশীল দেশে পরিণত হবে? আগামীতে যদি আমরা জানমালের নিরাপত্তাই না পাই, তাহলে কিভাবে আমাদের দেশ আরো সুন্দর এবং মার্জিত হবে? যারা প্রধান উপদেষ্টা আছেন, যারা উপদেষ্টা মণ্ডলী, তারা অবশ্যই দেশের সার্বিক তত্ত্বাবধানে তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাহ্যিক কিছু দুর্বৃত্তদের কারণে এই দেশে অনেক বেশি অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যেটা আমাদের সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করতে হবে। আমি আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশকে সংস্কার না করার লক্ষ্যে, বর্তমানে বাংলাদেশকে আগে সংস্কার করতে হবে, তারপরে প্রত্যেকটা দল মত নির্বিশেষে যার যার দায়িত্ব কাঁধে নিয়ে নির্বাচনে এসে একটা সুন্দর একটি সরকার গঠন করে তারপর হচ্ছে দেশ পরিচালনা করতে হবে। দেশকে যদি সংস্কার না করা হয়, দেশ যদি সংস্কার না করে যার যার দল, যার যার পজিশন নিয়ে ব্যস্ত থাকে,